রাম রাম বন্ধুরা, ওয়েলকাম টু পঞ্চলিঙ্গেশ্বর শিব মন্দির। সেই মন্দিরে আমরা প্রবেশ করছি একটু পাহাড়ের দিকে। আমাদের আর প্রচুর পরিমাণে ঘাম ঝরছে আজকে। তার দুজনই এগোচ্ছি, এগোতে এগোতে কৈলাস আগে গিয়ে বসে পড়েছে। তো আমি পরে ঢুকছি। এই যে প্রচুর পরিমাণে এত পরিমাণে উঁচু, 316টা সিঁড়ি ক্রস করব। এই গেটের সামনে আমরা এখন চলে এসেছি। এখানে আবার তোমার ওই 5 টাকা করে টিকিট, 5 টাকার টিকিট দিয়ে আমি উঠতে শুরু করলাম। এখান থেকে 316টা সিঁড়ি, সেই সিঁড়ি আমি ক্রস করছি। আর প্রচণ্ড হাঁপাচ্ছি, কেন খাড়া খাড়া সিঁড়ি আছে, মানে উঁচু উঁচু সিঁড়ি। এই উঠছি, দেখুন চারদিকে জঙ্গল পাহাড় কতটা উঁচু দেখবেন। এই উঠছি, দেখুন ওই উপর থেকে বোঝা যাচ্ছে কতটা মানে ইসে। আর আজকে খুব কষ্ট হয়েছে এই পাহাড়ে উঠতে, কারণ প্রচুর উঁচু উঁচু সিঁড়ি, তো রেস্ট করছি জায়গায় জায়গায়। हर हर महादेव। तो पैदल यात्रा कर रहा हूँ, तो करते करते आज पहुँच ही गया तो उड़ीसा बालेश्वर जिला। देखिए कितना सीढ़ी क्रॉस करके आना पड़ा। तो आज নমস্কার, জয় শ্রীরাম। আমি ভারতের 3 ধাম 10 জ্যোতির্লিঙ্গে পদযাত্রা করছি। পদযাত্রা করতে করতে আজকে এসে পৌঁছে গেছি পঞ্চলিঙ্গেশ্বর শিব মন্দির, উড়িষ্যা রাজ্য। আর জেলা হলো বালেশ্বর জেলা। আর আস্তে আস্তে আমি পেয়ে গেলাম আমাদের পশ্চিমবাংলা থেকে। আমাদের সবাই পশ্চিমবাংলার লোক, এক জেলার লোক, কিন্তু সবাই বাঙালি। তাই সবাই মিলে বলো জয় জয় শ্রীরাম, হর হর মহাদেব। বাংলা দাদাদের সঙ্গে কিছু সময় কাটিয়ে চলে আসলাম একদম ওপরে। এই মন্দির, এই নিচটা পাহাড়টা দেখাচ্ছে, এখানেই বাবা পঞ্চলিঙ্গেশ্বর বাবা স্থাপিত। আর এই চারিদিকটা দেখুন, এই পাহাড়ের ওপরে আছে আমি, এই দেখুন চারিদিকটা। আর এর ওপরও পাহাড় আছে, সেখানে আমরা আজকে যেতে পারিনি, 5টা বেজে গেছিলো। ওখানে 5টার পরে নিষেধ, প্রবেশ নিষেধ। তাই আমরা কালকে সকালে আবার ওখানে যাব। আর এই এই সেই বাবার, এই নন্দী মহারাজ, এই বাবা। আর নিচে নিচে আমি দেখাচ্ছি সব সর্বশেষে। তারপরে অতি কষ্ট করে বাবার এখানে পৌঁছে গেলাম। আর পৌঁছেই সব কষ্ট দূর হয়ে গেল, কারণ বাবাকে যখন স্পর্শ করে প্রণাম করলাম এবং যে পঞ্চলিঙ্গ, সেই লিঙ্গ স্পর্শ করলাম, তখন সব দুর্দশা দুঃখ দূর হয়ে গেল। জয় জয় ভোলেনাথ।